আসসালামু আলাইকুম। আমি চলে আসছি তিনদুতে, আপনাদের হাফিজ ভাই MR99। আর মেনলি হইল কথা, আমি এখানে আসছি আমাদের সিএফ মোটর 250 এনকে নিয়ে। আর এনকে নিয়ে আসার একটা কিন্তু অবশ্যই কারণ আছে। এর আগেও এটা অলরেডি লঞ্চ হয়ে গেছে বাংলাদেশে, এছাড়াও বাংলাদেশে 300 এনকে পর্যন্ত লঞ্চ হয়ে গেছে। এখানে আমি মেনলি আসছি, সবাই কোশ্চেন দেখেন এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে। গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো এটা নাকি গাড়িটা বাজে। আমি অলরেডি তিনদুতে আসছি, আর তিনদু রাস্তা সম্পর্কে সবারই ধারণা আছে। এবং এই পাথরের মাঝখানে আপনারা দেখতেছেন, এই পাথরের মাঝখানে কিন্তু আমি গাড়িগুলো রাইড করছি এবং তিনদুর রাস্তায় রাইড করছি। আল্লাহর রহমতে আমার এই প্রবলেমগুলো এখনও হয়নি। এছাড়াও গাড়িতে কিছু যদি ফল্ট খারাপ দিক বলি, তাহলে খারাপ দিক হলো এটার এবিএসের সাইডটা। এবিএসটা অনেক ফাস্ট কাজ করে। এটা একদিক থেকে ভালো, একদিকে একটু খারাপ। যারা দেখা গেছে অভ্যস্ত না এবিএস নিয়ে, তাদের এই প্রবলেমটা বেশি ফেস করবেন, যে ইমার্জেন্সি ব্রেকিংয়ের সময় এবিএসটা অনেক ফাস্ট চালু হয়ে যায়। তাই এটা আমার কাছে মনে হয়েছে যে একটু প্রবলেম হইতে পারে আপনাদের। এছাড়া আপনার গাড়িটা আমি যে রাইড করলাম, আল্লাহর রহমতে মাইলেজ প্রায় আমি 35+ পাইছি। আমি চট্টগ্রাম পোর্ট সিটি থেকে এই বাইকটা দেওয়া আমাকে রিভিউ দেওয়ার জন্য বা টেস্ট ড্রাইভের জন্য। এছাড়াও গাড়ির আপনার যদি চেইন ক্লিয়ারেন্স দেখেন, সব কিছুই মাসাল্লাহ অনেক ভালো। এবং গাড়িটা আমার কাছে প্রথম মনে হয়েছে যে আমিও ভাবতাম যে গাড়িটা হয়তো বেঁধে যাবে অফরোডিং করলে, বা যদি কোনো ভাঙাচোরা বা আইল্যান্ড এগুলোতে বাইচে যাবে। যেখানে এত বড় বড় পাথরে বাজে না, সেখানে আর আইল্যান্ডে বাজার কথা না, কিন্তু ডাবল নিলে বাজার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনাদের টায়ারের যেই ক্লিয়ারেন্সটা এটা একটু বড় লাগাবেন, তাহলে আপনাদের আর বাঁচবে না। আর এছাড়াও এটারে অনেক ইস্যু বলছিল মানুষ, যে ইস্যুতে প্রবলেম আছে, ফুয়েলে প্রবলেম আছে। আর এখন কিন্তু এটা আপডেট হয়ে বাংলাদেশে আসছে। আর আমি রাইড করতেছি তিনদুতে, এবং বাংলাদেশে কিন্তু সিএফের সার্ভিস পয়েন্ট অ্যাভেলেবেল আছে এবং শোরুমগুলোও অ্যাভেলেবেল। যারা সিএফের বাইক চট্টগ্রাম থেকে নিতে চান, চলে আসবেন পোর্ট সিটিতে। এবং পোর্ট সিটিতে প্রত্যেকটা বাইকের কালেকশন সিএফের আছে, আপনারা চলে আসবেন। এবং সিএফের যারা ডুয়েল প্রেমী যারা আছে, অফরোডিং ডার্ট সেগমেন্টে যারা আছেন, পছন্দ করেন অফরোডিং, তাদের জন্য আছে ডুয়েল 230। 230টাও মাসাল্লাহ অনেক ভালো একটা বাইক। আমি ঢাকাতে এটা চালিয়েছিলাম। সামনে ইনশাল্লাহ 230 নিয়ে একটা ভিডিও আমি আনবো, সেটাতে অবশ্যই কিছু থ্রিলিং থাকবে। আর যেহেতু আপনাদের হাফিজ ভাই একজন ডার্ট রেসার, সেই ক্ষেত্রে অফরোডিং ছাড়া কোনো কথা হবে না। আর তাই তিনদু আমার ফেভারিট জায়গা। এছাড়াও এই এনকে 300 নিয়েও আমি আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে আসবো অফরোডিংয়ের মাঝে। দেখি বাজে কিনা সিএফ। আর আপনাদের হাফিজ ভাইয়ের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।